নমস্কার। আজ আমি তৈরি করছি কলমি শাকের পকোড়া। দেখুন তাহলে কী কী দিয়ে বানাচ্ছি। আমি নিয়েছি এই কলমি শাক কটা কুচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ছোলার বেসন। আমি এতটা নিয়েছি, প্রয়োজনে আরেকটু নিতেও পারি, আবার নাও নিতে পারি। আমি 100 গ্রাম ছোলার বেসন নিয়েছি, প্রয়োজনে আরেকটু নিতেও পারি। আর নিয়েছি কালো জিরে, একটু হলুদ, 1/4 চামচ, 2টো কাঁচা লঙ্কা, আর 4-5টা রসুন কোয়া, আর 2-3টে ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নুন স্বাদ মতন দেবো, আর সরষের তেল দিয়ে ভাজবো, আর জল। এবার আমি এগুলোকে মাখছি, নুনটা দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতন দেবেন। শাকগুলোকে নুন দিয়ে চটকিয়ে নেব। এবার বেসনটা দিচ্ছি, বেসনটা দিয়ে একটু মেখে দিচ্ছি, কারণ শাকটা ধোয়া তো, তার শাকে একটু জল আছে, সেই জন্যে শুকনোভাবে একটু চটকিয়ে নিয়ে তারপরে আমি জলটা দিই। এইবার আমি জলটা দিচ্ছি। আমার বেসন দিয়ে শাকটা, নুন বেসন জল দিয়ে শাকটা মাখা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচানো, আর 1/4 চামচ হলুদ, আর কালো জিরে, আমি সবটা দিয়ে দিলাম। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 4 চামচ সরষের তেল দিয়েছি, 4 চামচের আরেকটু বেশি দিয়েছি। পকোড়াগুলো এক এক ছেড়ে দিচ্ছি। আমি পকোড়াগুলোকে উল্টে দিয়েছি এবং আঁচটা সিমে করে দিয়েছি, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এই জন্য একটু কম আঁচে এগুলো ভাজছি। এইভাবে কড়া করে ভেজে নেবে, অপূর্ব টেস্ট হবে। তৈরি হয়ে গেল আমার কলমি শাকের পকোড়া। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগছে। এটা ভাতের সঙ্গে, মুড়ির সঙ্গে, সন্ধ্যেবেলা জলখাবারে, যে কোনো এতেই এটাকে আপনারা খেতে পারেন। ভীষণ টেস্টফুল। আপনারা এইভাবে করে খাবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আপনারা প্রথম থেকে এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।